বান্ধবী বলল আমি নাকি বড় হয়ে গেছি, কারণ আগে হাফ প্যান্ট আর টি শার্ট পরতাম আর এখন নাইটি পরছি, তাই পুজোতে একটু ভালো করে সেজে নিলাম, যদি কোনো ছেলে দেখে পটে যায়, তাই কিছু সুগন্ধি রজনীগন্ধা, মাঝে গোলাপ আরও কিছু অন্য ফুল কিনে নিয়ে এলাম, যাতে দেবী মাকে এগুলো ঘুষ দিলে দেবী মা এই সুগন্ধি ফুল গলায় পরে খুশি হয়ে একটা সুন্দর ছেলে পুটিয়ে দেয়, তাহলে আর আমাকে সিঙ্গেল অপবাদ নিয়ে ঘুরতে হবে না। তখন আমিও কাউকে বাবু সোনা বলে ডাকবো, এই আশায় মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম মেলার মধ্যে ছেলে খুঁজতে। কিন্তু এখানে দেখলাম দেবী মাকে খুশি করার জন্য আরও আয়োজন করা হয়েছে, যেখানে শুধু বয়স্ক মহিলাদের ভিড়, কোনো ছেলে নেই। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখলাম, তারপর ছেলে খুঁজে না পেয়ে আশেপাশের দোকানগুলোর দিকে এগিয়ে এলাম। তারপর দোকানে বাচ্চাদের জিনিসগুলো দেখে আমিও বাচ্চাদের মতো দাঁড়িয়ে জিনিসগুলো দিকে ভ্যাল করে তাকিয়ে রইলাম। মন চাইছিল কেউ যদি একটা বেলুন কিনে দিত। তারপর মনে পড়ল দেখি তো আমাকে কেমন লাগছে, মেকআপ খারাপ হয়ে গেল কি না। মেকআপ খারাপ হয়ে গেল, আবার বাড়িতে গিয়ে মেকআপ করে আসবো। যখন দেখলাম মেকআপে ঠিকঠাকই আছে, তখন এদের সাথে ফটো তোলার নাম করে দেখে নিচ্ছিলাম এদের থেকে আমাকে দেখতে ভালো লাগছে কি না, না হলে তো সব ছেলে ওদের দিকেই তাকিয়ে থাকবে, আমাকে কেউ পাত্তাও দেবে না। তারপর সবাই বারবার ফোন করে ডাকতে থাকে, বলে কোথায় তুই, এই দিকে আয়, অপেক্ষা করছি কখন থেকে। আমি ভাবলাম তাহলে ওই দিকেই বুঝি সব ছেলেগুলো আছে, তাড়াতাড়ি যায়। তাহলে এসে দেখতে পেলাম এখানে কোনো মানুষের চিহ্ন নেই, অন্য গ্রহের প্রাণীরা এলাকা দখল করে আমার প্রত্যেকটা মানুষকে তাদের প্রজাতির বানিয়ে নিয়ে তাদের বিজয় উৎসব পালন করছে। যেই মুহূর্তে আমি তা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন তারা আমাকেও ছেলে খোঁজার চিন্তা মাথা থেকে হরণ করে তাদের প্রজাতির বানিয়ে নেওয়ার চেষ্টা করলো। যখন আমি মানতে চাইছিলাম না, তখন তারা বোঝালো এসব প্রেম তোর জন্য না, এসব করে তোর কোনো লাভ নেই, বরং আমাদের সঙ্গী হয়ে যায়, যেমন প্রতি বছর হয়ে যাস, আর আটাতে তোর কিছু লাভও আছে। যারা তোকে নিয়ে সব সময় সমালোচনা করে তারও এখানে আছে, তাই নেচে গিয়ে হেসে আতাদের মনে আরও জ্বলন ধরিয়ে দিতে পারবি, সাথে তোর বান্ধবীরাও থাকবে। এটা শুনে আমি সুযোগ হাতছাড়া করতে চাইলাম না, তাই রাজি হয়ে গেলাম। বাকিটা তোমরাই দেখো। নাচানাচি করার পর আবার মন্দিরে চলে এলাম, যদি কোনো ছেলে খুঁজে পাই সেই আশাতে, কিন্তু কাউকে পেলাম না, কেউ আমাকে পাত্তা দিল না। আজ দেখতে খারাপ বলে কেউ পছন্দ করলো না, তাই মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে রইলাম আর দেখলাম আমার মাকে কেউ বাতাসা ছড়ানোর সুযোগ দিচ্ছে না। এই তোমরা সরে যাও, আমার মাকেও সুযোগ দাও। তোমরা একাই চাঁদা দিয়েছ নাকি আমরাও দিয়েছি, সাইড দাও, না হলে মায়ের বদলে আমি বাতাসা ছুটলে তোমাদের তাকে ছুড়ে মারবো। যাই হোক, অনেক রাত হলো, আমি ছাগলের মতো বলে যাচ্ছি আর তোমরা পাগলের মতো শুনে যাচ্ছ। ঘুমাতে যাও, টাটা।